কল্যাণ আমার মামুনিকে এই ফ্ল্যাটটা কিনে দিয়ে নাম দিয়েছে রিয়া প্যারাডাইস। আজ এই রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরিমনি, তাই তো সারা ফ্ল্যাটটাকে যেন আলোর মালা দিয়ে সাজানো হয়েছে। দলে দলে গেস্টরা আসছে আমার মামুনিকে কনগ্রাচুলেশন জানাতে। এত ভয় পাচ্ছিস কেন? না মানে এত বলো বালিতে বিনা নিমন্ত্রণে। তাতে কি হয়েছে? কাঙালিদের সব বাড়িতেই অবাধ অধিকার। এই কে কে তোমরা? আগে আমি লোকাই, উনি ভোঁদা। ভোঁদা নয়, হাঁদা। হাঁদালাম হাতি। তা এখানে দরকারটা কি? আগে ছোট বাবু মানে অসীম বাবুর সাথে বিশেষ দরকারি এসেছিলাম। হঠাৎ দেখলাম এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন যাতায়াত করছে, তাই এখানে ঢুকে পড়লাম। তারপর ভাববেন না স্যার, আমরা যখন এসে পড়েছি আমাদের একটু পাতা তোলা থেকে কুকুর তার মতো সব কাজ করে দেবো। তা অসীমের সঙ্গে দরকারটা কি? আগে উনি বলেছিলেন আপনাদের নাকি বিশেষ কাজের জন্য মেয়ের দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা একটা নতুন নার্সিং হোম বানাচ্ছি। সেই নার্সিংহোমে কিছু কাজের জন্য বেশ কিছু শিক্ষিতা গ্রাম্য মেয়ে চায়। যারা সঠিক মেয়ে বাছাই করে আমাদের কাছে পৌঁছে দিতে পারবে তাদের আমরা পারিশ্রমিক হিসেবে 200 টাকা করে দেব। আমার একটা 42 বোতলের দিদি আছে। না না চলবে? না না, বয়স তবে 18 থেকে 25-এর মধ্যে। এখনো তো সবাই এসে হাজির হলো না। আসবে মামুনি আসবে, আর কিছুক্ষণ ওয়েট কর, সবাই চলে আসবে। এই মালটার খাসা দেখতে স্যার, এর জন্য কত রেট দিয়েছেন? কি আমার বাড়িতে দাঁড়িয়ে কিনা আমার মেয়েকেই ভুল লাগে স্যার, আর কখনো বলবো না। আচ্ছা সব মেয়ে তো মাল, তো কোন মালটা কারণ মেয়ে কি করে বুঝবো স্যার? গেট আউট, আই সে গেট আউট। এই বন্দুক দিয়ে গুলি করে মারবো। আমি ভালি যাব। আরে হতভাগা কোন জায়গায় নাম, আমার দম বন্ধ হয়ে আছে। না তুমি ভালি ধরো। যাচ্ছি বাবা যাচ্ছি, এই শালাকে মোটে সঙ্গে এনে কি ঝামেলায় পড়লাম রে। চ চ। অসীমের ব্যক্তি কোনো কাণ্ডজ্ঞান নেই, যাকে তাকে মেয়ে সাপ্লাইয়ের কন্ট্রাক্ট দিয়ে বসে আছে, কিন্তু এদিকে সব এখনো আসছে না কেন? লাহিড়ী, আমার একটু লেট হয়ে গেল। হ্যালো ডক্টর। এই যে ডক্টর, এ আমার একমাত্র মেয়ে রিয়া। ও তুমি রিয়া আছে? তোমার সহিত গৌতমের বিয়ের পাকা কটা হয়েছিল না মানে? মিস্টার লাহিড়ী, আপনি এক কাম করেন, রিয়ার জন্য কই দোসরা হাজবেন্ড সিলেক্ট করিয়া রাখেন। ডক্টর, এই হাজবেন্ডের কিছু হইয়া গেলে রিয়া মা হয়তো আবার হাজবেন্ড চেঞ্জ করিতে পারে। ডক্টর ডক্টর, হ্যাঁ হ্যাঁ মামনি, তুই বরং পার্টিটা শুরু করে দে। ওই তো অনেকেই সব এসে গেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এই রিয়া প্যারাডাইস ওপেনিং সেরিমনি। এই ওপেনিং সেরিমনিতে আপনাদের সামনে নাচ গান পরিবেশন করছে আমার একমাত্র মেয়ে রিয়া প্যারাডাইস। কিন্তু ড্যাডি এখনো তো বেয়ারা ড্রিঙ্কটাই নিয়ে এলো না, কিন্তু ওই ড্রিঙ্ক না করলে আমার যে মুড আসে না। বেয়ারা, এই বেয়ারা, কোথায় গেলি রে? আসতেন একটু দেরি হয়ে গেল মেম সাহেব, পুরো মানুষ তো ঠিক মতো চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাস না তো চাকরি নিয়েছিলি কেন? দে দে চট করে ড্রিঙ্কটা দে। তুমি আমায় কি দেখালে ঈশ্বর? যে কেন আমায় মৃত্যু দিলে না? কেন 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 দিলি তো এত দামি লিকারটা নষ্ট করে। দাদাকে আমি তখনই বলেছিলাম, ছোটদা এসব অশিক্ষিত গাঁয়ের লোকগুলোকে একদম অ্যাপয়েন্ট করিস না। শুনলো না আমার কথা। বল বল কেন এটা ফেললি? বল রাস্কেল বল। আজ তো কি হয়েছে রিয়া? ও বেয়াটাকে মারছো কেন? মারবেই তো বাবাজি, ও যে ইচ্ছে করে ড্রিঙ্কসটাকে ফেলে দিয়েছে। সে কি? এই এই বুড়া বেয়ারা, বল বল কেন তোকে ড্রিঙ্কস ফেলেছিস? আজ তোকে আমি। কি হলো কল্যাণ? তুমি ওরকম চুপ করে থমকে দাঁড়িয়ে গেলে কেন? মনে হচ্ছে বেহারানের সহিত কোনো জান পাইচান আছে। না মানে? আরে চেনার চেষ্টা করো বাবাজি, দেখে থাকলে
নিশ্চয় চিনতে পারবে। পেরেছি বাবা, পেরেছি। আমি যখন ছোট ছিলাম তখন এই লোকটাই আমাদের বাড়িতে রান্নার কাজ করত। চিনেছে বাবু, আমায় ঠিক চিনেছে। চিনবেই তো, আমার হাতের রান্না এখনো যে বাবুর মুখে লেগে আছে। আমার হাতের কি কি রান্না তোমার মনে আছে তো বাবু? কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, ললের গুড়ের পায়েস, সব মনে আছে তো বাবু? এই কে তুমি? বলো তুমি কে? আপনি আমায় চিনবেন না? চিনবে কেমন করে? আপনি তো কখনো আমায় চোখেই দেখেননি। বেয়ারা বাবু গো, তুমি আজ অনেক উঁচু দরের মানুষ। এই বুড়োর রাঁধুনির কথা মনে রাখলে এনাদের কাছে যে ছোট হয়ে যাবে। এই রাঁধুনির কথা ভুলে যেও বাবু। তোমার এই বুড়ো রাঁধুনি আর কোনদিন তোমার সুখের রাজপ্রাসাদে প্রদীপ জ্বালাতে আসবে না বাবু, কোনদিন আসবে না। দাঁড়াও দাঁড়াও বেয়ারা, বললাম ওকে ওর বেতনের 100 টাকাটা দিয়ে দাও। থাক মেম সাহেব থাক। এই বিহারার নোংরা গালে জুতো মেরে আপনার দামি জুতোটা নোংরা হয়ে গেছে, তাই ওই টাকা দিয়ে আপনার ওই দামি জুতো জোড়াটা ভালো করে পালিশ করে নেবে মেম সাহেব, ভালো করে পালিশ করে নেবে না। আমি এখন আসি রিয়া, আমার শরীরটা বেশ ভালো নেই। আজ কোনো রকমে তুমি একাই পার্টিটা ম্যানেজ করে নাও। কল্যাণ কল্যাণ শোনো, কল্যাণ কল্যাণের জন্য তুই মন খারাপ করিস না মামুনি। নে তুই বরং ড্রিঙ্কস ছাড়াই পার্টিটা শুরু করে দে। Ladies and gentlemen, I am very sorry for so late. আমি এখন আমার নাচ গান শুরু করছি। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरी नशा। एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश हो जाता। एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश हो जाता। झूम 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 झूम। एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश हो जाता। झूम 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 झूम। বাঁচাও, আমায় মেরে ফেললো, বাঁচাও। বাঁচতে দেবো না, তোদের কাউকে আমি বাঁচতে দেবো না। এক এক করে তোদের সবাইকে আমি গুলি করে মারবো। গৌতম, বন্দুকটা নামা বাবা, ওতে গুলি ভরা আছে, আর হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপ কিছু করার জন্যই তো এই বন্দুক নিয়ে আমি ছুটে এসেছি। তোমরা সবাই খুশির উৎসবে মেতে রয়েছো, সেই সুযোগে আমি চুপি চুপি তোমার ঘর থেকে এই বন্দুক নিয়ে আমি ছুটে এসেছি। ডক্টর, ডক্টর আমায় আপনি বাঁচান। কোটো মাই সন, বন্দুকটা আমাকে দিয়ে দাও। না, তুমি আমাকে 20 ইঞ্জেকশন দাও, তাই না?
আমাকে পাগল করে আমার সমস্ত সম্পত্তি এদের নামে লিখে দেবে, তাই না ডাক্তার? তোমাকে আমি গুলি করে মারবো। কিন্তু আমি কি দোষ করছি গৌতম দাদা বাবু? আমাকে কেন মারতে চাইছো? তোকেই তো সবার আগে মারবো। তুমি সবাইকে দামি দামি খাবার দেবে আর আমার বেলায় শুধু দোকানে পড়া রুটি। আমায় বাঁচান ডাক্তারবাবু, আপনি আমায় বাঁচান। গৌতম, মাই বয়, আমার কথা শোনো। ধরনী আর তোমাকে রুটি দিবে না, ভালো খাবারই দিবে। সত্যি বলছো তো? হ্যাঁ দাদা বাবু, এবার থেকে তোমাকে ভালো ভালো খাবারই দেবো। যাক, তুমি তাহলে বেঁচে গেলে। কিন্তু ডাক্তার তুমি? আমিও আর তোমাকে পয়জন ইঞ্জেকশন করবে না। যাক, তুমিও বেঁচে গেলে। কিন্তু তোমাকে আমি বাঁচতে দেবো না। কিন্তু রে, প্লিজ ডক্টর, তোমারও রিস্তা নেই বিশ্বাসঘাতিনী। তুমি আমার সঙ্গে মিথ্যা প্রেমের খেলা খেলবে আর অন্যজনের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখবে। তোমার তুই বাদ বেটে গিয়ে যাবে। প্লিজ আপনি আমাকে বাঁচান। গৌতম, বন্দুক নামাও, দাও বলছি। যাক, আজকের মতো তোমাদের সবাইকে আমি ছেড়ে দিলাম। কিন্তু আমি তোকে ছাড়বো না পাগলা, আজই তোকে আমি। এ আপনি কি করছেন মিস্টার লাহিড়ী? গৌতমকে খুন করিলে আর কোটি টাকার প্রপার্টি যে লস হয়ে যাবে। বন্দুক নামান। ওকে ডক্টর, ওই পাগলাটাকে আগে আপনি ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন। ইয়েস মিস্টার লাহিড়ী, ইঞ্জেকশন আমার নিকটই আছে। না না, ওই বিশেষ ইঞ্জেকশন আর ভাই দিও না। ওই বিষাক্ত ইঞ্জেকশনের তীব্র যন্ত্রণা আর আমি সহ্য করতে পারি না। রাস্কেলটা নিশ্চয় জ্ঞান হারিয়ে ফেলেছে ডক্টর। ইয়েস মিস্টার লাহিড়ী, এখন আপনারা আপনাদের কাম করেন আর ওহার আমি এখন কিছু এক্সট্রা ট্রিটমেন্ট করিবে। ওকে ডক্টর, ডাক্তার চলে এসো ড্যাডি। তাই চল মামুনি। ডাক্তার বাবু, ছেলেটার এত কষ্ট দেখেও আপনার মনে একটু দয়া হবে না? ও যদি আপনার নিজের ছেলে হতো তাহলে কি আপনি পারতেন এইভাবে কষ্ট দিতে? পারতেন না ডাক্তার বাবু, আপনি তা কখনই পারতেন না। আমার পুত্র ছেলে অজস্র ধারা যেন আমার অন্তর থেকে উপচে পড়তে চাইছে, আর আমি পারছি না, আর আমি স্থির থাকতে পারছি না। ডাক্তার কাকু, আমি ঠিক মতো পাগলের অভিনয় করতে পারছি তো? ওরে কাকু নয়, কাকু নয়, তুই আমায় বাবা বল। আমার এই অসার শূন্য হৃদয়ে তুই তোর বাবা ডাক দিয়ে ভরিয়ে দে। ওরে ওরে, আমি যে তোর পুত্রহারা হতভাগ্য পিতা, পারবি না বাবা? তুই আমায় বাবা বলে ডেকে আমার ধোকার শূন্য স্থানটুকু পূর্ণ করতে পারবি না? ডাক্তার কাকু, ওরে কাকু নয়, কাকু নয়, তুই আমায় বাবা বলে ডাক। শুধু একটি বার, শুধু একটি বার। বাবা বাবা। আমার বড্ড খিদে পেয়েছে মা, আর যা আমি সহ্য করতে পারছি না। আর একটু সহ্য কর বাবা, তোর বাবা অনেক বড় লোক বাড়িতে কাজে গেছে, ওখানে ভালো ভালো খাবার রান্না হবে তোর জন্য, তোর বাবা নিশ্চয়ই সে খাবার নিয়ে আসবে। তাহলে বাবা এখনো আসছে না কেন মা? আমার যে বড্ড খিদে পেয়েছে। অম্লান, আজ 3 দিন হলো আমি ভাত খাইনি, কাল থেকে জল ছাড়া কিছুই চমড়া খেতে দাওনি আমায়। আমার বুঝি খিদে পাই না? চুপ কর অম্লান, তুই চুপ কর বাবা, তুই চুপ কর। কেন চুপ করব? সর্বস্ব বিকিয়ে দিয়ে বড় ছেলেকে তোমরা বিলেত ফেরত ডাক্তার করতে পারলে, অথচ এই পুঙ্গ ছেলেটার দিকে এক মুঠো খাবার তুলে দেওয়ার মতন তোমাদের কোনো ক্ষমতাই নাই। তোমরা শুধু তোমাদের বড় ছেলেকেই ভালোবাসো মা, আমাকে তোমরা একটুও না। কি বললি হতভাগা? কি বললি তুই? ওরে হতভাগা, মা বাবার ভালোবাসাকে তুই খিদের খাবার মনে করেছিস, তাই না? যে একজনকে ফাঁকি দিয়ে আর একজনকে বেশি দেবে। ওরে বোকা,
তোর বাবা যে আজকে কর্তব্য রক্ষার তাগিদে নিঃস্ব রিক্ত অসহায় পথের ভিখারি, সেটা তুই নিজের চোখে দেখে বুঝতে পারছিস না বাবা। আমায় ক্ষমা করো মা, খিদের জ্বালায় আমার মাথা ঠিক নেই, তাই হয়তো ভুল কিছু বলে ফেলেছি। অম্লান, সবই আমার ভাগ্যর দোষ মা। দাদা রাজ ঐশ্বর্য ভোগ করার ভাগ্য নিয়ে জন্মেছে, সুখ ভোগ তো সে করবেই। আজ আমি সেই ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে জন্মেছি, তাই আজ থেকেই আমি সেই ভিক্ষের ঝুলি কাঁধে তুলে নিতে চললাম, কাঁধে তুলে নিতে চললাম। অম্লান, যাস না বাবা, যাস না, তুই ফিরে আয়। ওরে ভিক্ষের ঝুলি যে তোর জন্য নয়। তবু আমি নিরুপায় হয়ে রাস্তায় ভিক্ষে করতে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছু অসভ্য ছেলে নানা রকম বিশ্রী মন্তব্য করায় আমি লজ্জায় ক্ষীণায় সেখান থেকে পালিয়ে এসেছি। কেন গেছিলিস? কেন গেছিলি হতভাগে? কেন গেছিলি? কেন তুই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে গিয়েছিলি? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না মা, কোনো উপায় ছিল না। এক মুঠো খাবারের জন্যে ওই ছোট্ট ভাইটা আমার দিন রাত কাঁদছে, তাই অন্তত ওর জন্য কিছু খাবার কেনার পয়সা আমি যদি ভিক্ষা করে পেতাম। ওরে চন্দা, আর তোকে কোনোদিন ভিক্ষে করতে যেতে হবে না। তোর বাবা না এক বড় লোক বাড়িতে গৃহপ্রবেশ কাজে গেছে, সেখান থেকে ভালো ভালো খাবার নিয়ে আসবে, সঙ্গে নিয়ে আসবে মজুরির টাকা। সেই টাকায় চাল কিনে আমি তোদের জন্য রান্না করে দেব। কতদিন তোরা পেট পুড়ে খাসবে? না বড় বউ না, আজও তোমাদের মুখে আমি এক মুঠো খাবার তুলে দিতে পারলাম না। কেন গো কেন? ওরা বুঝি তোমাকে বেতনের টাকা দেয়নি? দিয়েছে, দিয়েছে বড় বউ, দিয়েছে। দিয়েছে? আমার কাজে খুশি হয়ে ও বাড়ির মালকে আমার দু গালে বসিয়ে দিয়েছে দু পায়ের দাবি। বাবা, ও বাড়ির মালিক কিছু বলেনি? বলেছে রে চন্দ্রা, বলেছে। আমার বড় লোক মালিক তার বড় লোক অতিথিদের সামনে নিতই আত্মসম্মান গোপন করতে বাবা জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্কে অসম্মান করেছে। সে আবার তাহার বাড়ির বুড়ো রাঁধুনি বলে পরিচয় দিয়েছে রে চন্দ্রা। তুমি আবার কল্যাণের বাড়িতে বেয়ারার কাজ নিয়ে গিয়েছিলে? চুপ করো বড়, চুপ করো। লোকে শুনলে আমাদের যে উপহাস করবে, সবাই বলবে আমরা রূপকথার গল্প বলছি। জানিস চন্দ্রা, বলো বাবা। কল্যাণ আমাদের বর্তমানে ডাক্তার হয়েছে। আজ ওর বিশাল বাড়ি, দু রঙের দুখানা গাড়ি, নাইবা আমরা চললাম, নাইবা রইলাম তার সুখের রাজপ্রাসাদে। তবু সে তো আমারই ছেলে রে চন্দ্রা, সে আমায় স্বীকার না করলেও আমি তো জানি আমার এই বুকের পাঁজর দিয়ে গড়া তার স্বার্থে রাজপ্রাসাদ। চুপ করো, ওগো তুমি দয়া করে চুপ করো। না না বড় বউ না, সে ঠিক করেছে বড় বউ, সে ঠিক করেছে। তার মতো রাজপুত্রের মাসে আমাদের মতো ভিখারিদের কি মানায়? হ্যাঁ, সে ঠিক কথাই বলেছে। আমার মতো বুড়ো রাঁধুনি আর বাড়ির রাঁধুনি, আমি তার বুড়ো চাকর। আচ্ছা, তুমি তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হলো বোধহয় ভালো তো বড় বউ। তাহলে এই সীমাহীন দুঃখটা আমার বুকের বাবাদের আঘাত আনত না? বাবা, এবার তোমার দুঃখের ভার আমাকে দাও বাবা। তুই আমার দুঃখের ভাগ নিবি চন্দ্রা? হ্যাঁ বাবা, হ্যাঁ। একটা নতুন নার্সিং হোমে কিছু নার্সও আয়ার প্রয়োজন, তাই একজন ভদ্রলোক আমাকে সেই নার্সিং হোমে একটা 2000 টাকা চাকরি করে দেবে বলেছেন। তুই চাকরি করতে শহরে যাবি চন্দ্রা? কেন যাবে না? অভাবের তাড়নায় তুমি যদি বেয়ারার কাজ করতে পারো, তাহলে চন্দ্রা কেন চাকরি করতে যাবে না? বড় বউ বাবা,
আর তাছাড়া নার্সিংহোমের কাজ তো সেবার কাজ বাবা। ও বাবা, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও না বাবা, আমাকে যাওয়ার অনুমতি দাও। বেশ, আমি তোকে চাকরি করতে যাওয়ার অনুমতি দিলাম বাবা। হতভাগ্য ভগবান ভট্টাচার্য মরা সংসারে আশার প্রদীপ জ্বালাতে আত্মসম্মান বিসর্জন দিয়ে তুই চাকরি করতে শহরে যা রে চন্দ্রা, তুই চাকরি করতে শহরে যা। আমি আসছি বাবা। বাবা, ওই অম্লানের সঙ্গে আমার দেখা হলো না। ওকে তোমরা বলো, ওরে অম্লান, আর তোকে খিদের জ্বালায় কাঁদতে হবে না। তোর দিদি সে তোর জন্য চাকরি করতে গেছে, সে চাকরি করতে গেছে। সুন্দরী চন্দ্রানীকে চাকরির লোভ দেখিয়ে এখানে চাঁদনি বানিয়েছি। ও হবে আমার পার্সোনাল নার্স। রাতের পর রাত চলবে আমার বেডরুমে সুন্দরী চাঁদনির ভালোবাসার নার্সিং। চাঁদনিকে আজ রাতে আমার বেডরুমে একবার পাঠিয়ে দিস তো আসিল। শরীরটা ভীষণ খারাপ, মাথাতে অজস্র যন্ত্রণা করছি, মাথাটা টিপে দিলে যদি একটু ভালো লাগতো। ঠিক আছে বাবা, কিন্তু আমি বলছিলাম ওই ডক্টরকে বলে যদি একটু ওষুধ নেওয়া যেত। বোকা ছেলে, সব রোগে কি আর ওষুধে সারে রে বাবা? তাছাড়া একবার ওষুধ খাওয়া অভ্যাস হয়ে গেলে আর ছাড়া যাবে না। তা মেয়েটার কোথা থেকে জোগাড় করলি বলতো? দেখে বড় চেনা চেনা লাগছে। নার্সিং হোমের চাকরি দেবার টোপ ফেলে স্বীকার করেছি বাবা, একেবারে গ্রামের মেয়ে। ভালো, খুব ভালো। গ্রামের মেয়েরা আর কিছু ভালো না পারো, ভালোভাবে কাঁদতে পারে। নামটিও ভারী মিষ্টি, চাঁদনি। দেখতেও কিন্তু ভীষণ সুন্দরী বাবা। বোকা ছেলে, দেখার বয়স কি আর আছে রে বাবা? হ্যাঁ, তুই এক কাজ কর, ওই চাঁদনিকে তুই অলওয়েজ রেডি থাকতে বল। কখন কার কি কাজে লাগতে পারে তার তো ঠিক নেই। তুমি কিছু ভেবো না বাবা, চাঁদনি অলওয়েজ রেডি আছে। যে যখন বলবে চাঁদনি সেখানে এসে হাজির হবে। চাঁদনি আজ আমার বেডরুমে মত্ত হরিণীর মতো নাচবে, মুঠো মুঠো করে বিলিয়ে দেবে তার যৌবনের সুধা। সেই সুধা কণ্ঠ পান করে আমি সাজবো মদমত্ত সুধাকর। সুধাকর হতে গেলে লোক সমাজে অনেক সুধা বিতরণ করতে হয় বাবা, কিন্তু বিষ ছাড়া সমাজ সংসারকে আপনি কিছুই দিতে পারেননি। আপনি সুধাকর নন, আপনি একজন বিষধর। এ কি বলছো বাবাজি? তোমার কথাগুলো আজ অসংযত লাগছে কেন? আমার সংযমের বাঁধটা তো আপনারাই ভেঙে দিয়েছেন। মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করে মিথ্যা প্রতারণার টোপ ফেলে আপনি আমাকে স্বীকার করেছেন। করলেন না? হ্যাঁ বাবা, হ্যাঁ। আপনাদের জন্য আমি আমার সমস্ত কর্তব্য ভুলে গেছি। আত্মীয় পরিজনদের নাম আমি মন থেকে মুছে ফেলেছি। যে দেবতুল্য বাবা তার সর্বস্ব বিকিয়ে দিয়ে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছিল, সেই বাবাকে সীমাহীন অপমান করে এই নরকে এসে ডুব দিয়েছি। না বাবাজি। কেন কেন আপনি আমার এমন সর্বনাশ করলেন? কেন আপনারা আমার বিবেকের কাছে আমাকে এত ছোট করে দিলেন? কেন কেন কেন? ওরে কে আছিস? এই চাঁদনি ভাইজিকে এখানে একবার পাঠিয়ে দে তো। চাঁদনি ভাইজি? হ্যাঁ বাবাজি, চাঁদনি ভাইজি তোমাকে আদর করে হুইস্কি খাইয়ে দেবে।
মুঠো মুঠো করে বিলিয়ে দেবে তার যৌবনের ভালোবাসা। তার আগে এই নাও বাবাজি, এই সামান্য ড্রিঙ্কসটুকু খেয়ে তোমার গলাটা ভিজিয়ে নাও। মদ? হ্যাঁ, আমাকে মদ খেতে হবে। বিবেকের দংশন ভুলে রাখতে হলে এই দুঃখ নিবারক সুধা আমাকে পান করতে হবে। কল্যাণ ডাক্তার, যখন তোমার ঘুমন্ত বিবেক জেগে উঠতে চাইবে তখনই ওই বিহঙ্গ নামক বিহঙ্গ দিয়ে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। এবার তুমি বুঝতে পারবে আমি সুধাকর না বিষধর। কে আসছে? না 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 না, এখানে কেউ তো নেই, এখানে শুধু আমি একা। তাই তো একাকি কল্যাণ ভট্টাচার্যকে দেখে হাসছে। কল্যাণ ভট্টাচার্যের বিবেক, মানবিকতা, কর্তব্যবোধ। প্রণাম বাবু। আরে এসো ভাইজি, এসো এসো। তোমার নাচ আর গানে আমার ওই বিবেক মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে দিতে পারলে তোমায় আমি 500 টাকা বকশিস দেব। দাদা, আরে 500 নয় ভাইজি, 500 নয়, তোমাকে আমি পুরোপুরি 1000 টাকাই দেব। ওই কি হলো ভাইজি, ওই নাচো তো দেখি। তোমার ওই উচ্ছৃঙ্খল নাচে গানে আমার এই শীতল মনটাকে আরো উচ্ছৃঙ্খল করে দিতে পারলে। কই কি হলো ভাইজি, তুমি ওভাবে অন্যায় মুখ ডেকে দূরে সরে দাঁড়িয়ে রইলে কেন? লজ্জা করছে বুঝি? ওগো লজ্জাবতী, তোমার সমস্ত লজ্জা আজ আমি দুহাত ভরে লুটে নেব। তুমি আমাকে বধির করে দাও, এর চেয়ে কেন তোমরা আমার মৃত্যু দিলে না? কেন কেন হতভাগী, কেন এসেছিস তুই এখানে? কিসের লোভে তুই এখানে এসেছিস? চাকরির লোভে রে দাদা, চাকরির লোভে। তোর চাকরির কি প্রয়োজন? চাকরি না করলে কি খাবো রে দাদা? আজ প্রায় 3-4 দিন হয়ে গেল বাবার মুখে এতটুকু খাবার আমি তুলে দিতে পারিনি। কি বললি চন্দ্রা? হ্যাঁ রে দাদা, হ্যাঁ। খোদার তো অমলানকে নিয়ে মানা দিন রাত চোখের জল ফেলছে। আমার মমতা মহিমা দিন রাত চোখের জল ফেলছে। আর নিরুপায় বাবা দুমুঠো খাবারের জন্য ওই পথে পথে ভিক্ষা করছে রে দাদা। না না, আর আমি তোমাকে ভিক্ষা করতে দেব না বাবা। লোভের বশবর্তী হয়ে আমি তোমার মতো পরশমণিকে চিনতে পারি বাবা। আমি আবার তোমাকে পথ থেকে তুলে নিয়েছে আমার সৌভাগ্যের রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করবো বাবা। বাবা মা, আমি তুমি কোথায় যাচ্ছ কল্যাণ? আমার মমতা মহিমা যে ক্ষুধার জ্বালায় মাটির বিছানায় শুয়ে কাঁদছে। আমার দেবতুল্য বাবা যে পথের মাঝে বসে ভিক্ষে করছে, সেই অপমানের রাস্তা কুর থেকে তুলে নিয়েছে আবার আমি সৌভাগ্যের রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করতে চললাম। না না কল্যাণ, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে আটকে রাখবো। তোমার এই বিকৃত ভালোবাসা দিয়ে কখনোই আমাকে আটকে রাখতে পারবে না কল্যাণ। এই কল্যাণের মরা মনটা আবার জেগে উঠেছে, জেগে উঠেছে তার ঘুমন্ত বিবেক। কল্যাণ, স্নেহ মায়া মমতা তাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমার এই বিকৃত ভালোবাসা দিয়ে আমার এই প্রশান্ত মনটাকে কখনোই তুমি আটকে রাখতে পারবে না রিয়া, কখনোই না। বাবা মা, আমি আসছি। ও কি তুমি আর ফেরাতে পারবে না? এই শয়তানি, সত্যি করে বল কে তুই? তোকে দেখার সঙ্গে সঙ্গে কল্যাণ এরকম ভাবে চেঞ্জ হয়ে গেল কেন? কি কে তোর সঙ্গে কল্যাণের কিসের সম্পর্ক? আমাকেও তুমি চিনতে পারলে না বৌদি? কে বৌদি?
তার মানে তুমি কল্যাণের বোন? হ্যাঁ বৌদি, হ্যাঁ। কিন্তু তুমি এখানে এলে কেমন? তোমার দাদা আমাকে চাকরির লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছে, তারপরে আমাকে জোর করে মদ খাইয়ে আমার দাদার কাছেই পাঠিয়েছে আমার যৌবন বিক্রি করতে। তোমার বাবা বারে বারে আমার দেহটাকে ভোগ করার চেষ্টা করেছে। চুপ করো তুমি, আমি আর সহ্য করতে পারছি না, তুমি চুপ করো। কিন্তু বৌদি, এখন আমার কি হবে বলো না? এখন আমার কি হবে? আমি কেমন করে আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি আমার বাবা মার কাছে গিয়ে দাঁড়াবো? না না না, আমি কিছুতেই যেতে পারবো না। এখন মৃত্যু ছাড়া আমার যে কোনো উপায় না। চন্দ্রা, 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 শোনো, চন্দ্রা, যেও না। চন্দ্রা, আজ তুমি আমার বেডরুমে নাইট ডিউটি করবে এসছো চাঁদনি। আজ সারা তোমায় নিয়ে আমি কি চাঁদনি কোথায়? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, চাঁদনি চলে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। আজ রাতে তুমি না হয় তোমার দেহের ক্ষুধাটা আমাকে দিয়েই মিটিয়ে নাও। মামনি, এই কথা তুই বলতে পারলি? কেন বলতে পারবো না ড্যাডি? কেন বলতে পারবো না? তুমি বলতে পারো, আজ যদি আমি তোমার নিজের মেয়ে হই, তাহলে আমার হাজবেন্ড কল্যাণের বোন তোমার মেয়ের মতো নয়। তাকে দিয়ে তুমি তোমার দেহের খিদা যদি মেটাতে পারো, তাহলে আমাকে দিয়ে পারবে না কেন ড্যাডি? কেন? কি বললি মামনি? ও চাঁদনি? চাঁদনি নয়, ও চন্দ্রানী, ও আমার হাজবেন্ডের বোন। ওই অসীমের জন্যই তুই কিছু মনে করিস না মামনি, আমার বড় ভীষণ ভুল হয়ে গেছে। ভুল? একটা ভুল নয় ড্যাডি, একটা ভুল নয়। জীবনে তুমি অসংখ্য ভুল করেছো, আর তোমার ভুলের ফাঁদে পা দিয়ে আমি আমার সর্বস্ব হারাতে চলেছি। কি হারাতে চলেছিস? আমি হারাতে চলেছি আমার স্বর্গ সমান শ্বশুরের ভিটে, আমার পিতৃ মাতৃ সমান শ্বশুর শাশুড়ির জীবন্ত দেবদেবীর মতো তাদের আশীর্বাদ, শ্বশুরের থাকার ভিটেতে থাকার মতো ভিটে, আমার স্বামীর দেয়া ভালোবাসা। মামনি, কেন তুমি এমন করলে ড্যাডি? বলতে পারো। আমি নয় ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে সঠিক পথে ফেরাতে পারতে। তুমি কেন নিজের কার্য সিদ্ধি করার জন্য এমনি করে দুটো জীবন নষ্ট করে দিলে? বলো না ড্যাডি, কেন? আমার কথা শোন। না, শুনবো না ড্যাডি, শুনবো না। আজ আমি আর তোমার কোনো কথা শুনবো না। তোমার সমস্ত কথা শুনে আমি সব কিছু হারিয়েছি। আজ আমি নতুন করে আমার স্বামীকে হারাতে চলেছি। তাই তো আজ আর আমি তোমার কোনো কথা শুনবো না। তাই তো তোমার মতো বাবার সঙ্গে চিরদিনের মতো আমার সম্পর্ক ত্যাগ করে আমি খুঁজে ফিরতে চললাম আমার সেই স্বর্গ সমান শ্বশুরের ভিটে। মামনি যাস না, আমার কথা শোন। আমি বাঁচতে চাই না, আমার এই অভিশপ্ত জীবনে আমি কিছুতে বেঁচে থাকতে চাই না। তাই আমার জীবনের সমস্ত সমাধান করতে এই ছাদ থেকে আমি ঝাঁপ দিলাম। কিন্তু আমি তো তোমায় দেব না। কে তুমি? আমায় দেখে তুমি ভয় পেও না। আমি ভূত নই, আমি মানুষ নামধারী একটা কিম্ভূত কিমাকার জীব। তুমি? আমার এই পোড়া বিভৎস মুখখানা দেখে তোমার ঘৃণা হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমারও মনে ছিল অপুরন্ত ভালোবাসা। আমিও তোমাদের মতো একটা সুন্দর মনের মানুষ ছিলাম, বুকে ছিল অপুরন্ত ভালোবাসা। কিন্তু ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। তাই তো আজ আমি ভালোবাসার কাঙাল হয়ে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছি। এই মেয়েটা, তুমি আমায় একটু ভালোবাসা দেবে? আমিও তোমায় অনেক ভালোবাসা দেব। এমনি করে আজীবন আমি তোমাকে আমার বুকের মধ্যে। তোমার দেখে আমার খুব ভয় পাচ্ছে। হায় রে ভাগ্য, এমনই আমার চেহারা যে মানুষ দেখলেও ভয়ে দূরে সরে পালিয়ে যায়। কেউ বন্ধুর মতো কাছে এসে আমার অন্তরের ব্যথাটা অনুভব করার চেষ্টা করলো না। বেঁচে থেকেও আজ আমি
সবার কাছে একটা জীবন্ত শবদেহ। তোমার সারাটা শরীর জীবন্ত দগ্ধ হয়ে গেল, মনটা কিন্তু আজ আর নির্মল আছে গৌতম। ডাক্তারবাবু, ওই পাগলটা আমাকে... পাগল নয় রে মা, পাগল নয়, ও একটা তরতাজা সবুজ প্রাণ। ডাক্তারবাবু, ওর বাইরেটা দেখতে যতই কুৎসিত, অন্তরটা ততই সুন্দর। ডাক্তারবাবু, তুই পারবি না মা ওই সুন্দর মনটাকে আরো সুন্দর? আমি কেমন করে পারবো? আমি যে কলঙ্কিনী। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সমস্ত কলঙ্ককে ম্লান করে দেব। গৌতম বাবু, আমার গৌতম বড্ড একারে, ওরা চাবুক মেকে মেবে। ডাক্তারবাবু, ওর কোটি টাকার সম্পত্তি গাছ করার জন্য ওরা দিনরাত ষড়যন্ত্র করে চলেছে। ডাক্তারবাবু, তুই কাছে থাকলে আমার গৌতম যে একটু সাহস পাবে মা। তুই আমার গৌতমের কাছে আসবি? আমি আসবো ডাক্তারবাবু। আমি রূপের কাঙালিনী নই, আমি হলাম গুণের পূজারিনী। তাই আমি গৌতম বাবুর গুণের পুজো করতে ওর হাতটা ধরলাম। চন্দানী মা আমার, জেনে ফেলেছি আমার শয়তান দাদা আর পিশাচ বাবার সমস্ত কুকীর্তির গোপন ইতিহাস সব আমি জেনে ফেলেছি। ওরাই গৌতম দাকে খুন করেছে। গৌতম দার বাবাকে ওরা খুন করতে চেয়েছিল, কিন্তু তার সমস্ত সম্পত্তি সমস্ত সম্পত্তির লোভে এখনো তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু যে কোনোদিন সম্পত্তি কেড়ে নিয়ে গৌতম দাকে ওরা খুন করতে পারে, কিন্তু না, গৌতম দাকে আমি আর খুন হতে দেব না। ওদের সীমাহীন পাপের একমাত্র সাক্ষী এই গোপন ডায়েরিটা আমি সিন্ধুক থেকে চুরি করে নিয়ে এসেছি। আজ রাতে যেমন করে হোক এই গোপন ডায়েরিটা আমি থানায় পৌঁছে দেব। ওকে আর কষ্ট করে থানায় যেতে হবে না অশোক। পুলিশ যাতে তোকে বস্তায় ভরে শাসনমনে নিয়ে যেতে পারে আমি সেই ব্যবস্থাই করছি। বাবা, গৌতমের প্রতি যে তোর একটা আলাদা দুর্বলতা ছিল তা আমি জানতাম, কিন্তু সেই দুর্বলতা যে আমার হাতে হাত করে পড়াবে তা আমার নলেজে ছিল না। বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা, আমার বড় ভুল হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে বাবা, ভুল তো মানুষই করে, এবং আমার বিশ্বাস এইরকম ভুল তুই আবারও করবি। তাই তুই যাকে এই ভুল করার সুযোগ না পাস, তোকে আজ রাতে আমরা খুন করে... না না, আমায় বাঁচতে দাও বাবা, আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও বাবা। এই মৃত্যুবান এই গোপন ডায়েরি, তোর এত সাহস পুত্র হয়ে কিনা তার মৃত্যুবান তুলে দিতে চাস ওই পুলিশের হাতে? হ্যাঁ, আমায় ক্ষমা করো বাবা, হ্যাঁ শুধু এবারের মতো আমায় ক্ষমা করো। না, ঘর শত্রু বিভীষণকে বাঁচিয়ে রেখে আমার জীবনে আর দ্বিতীয়বারের জন্য আগুন আনতে চাই না। মৃত্যুর জন্য প্রস্তুত হবে ইমান। না, আমি বাঁচতে চাই, না বাঁচতে চাই আমি। দাদা, আমায় তোমরা খুন করো না, আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও। আয় কাছে আয়, কাছে আয় বলছি। আমাদের সৌভাগ্যের পথের কাঁটাটা উপরে ফেললাম। ও বাবু মশাই, বাবু মশাই, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
গদিন ভিখারি, মোরা যে গদিন ভিখারি, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। এই পৃথিবীর মাঝে আসা তোমাদেরই মতো, তবু কেন এত অভাব আমাদেরই যত। এই পৃথিবীর মাঝে আসা তোমাদেরই মতো, তবু কেন এত অভাব আমাদেরই যত। বলি কে আছো গো পথের পথিক, কে আছো গো পথের পথিক, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। বাবু মশাই, বাবু মশাই। দেখো সুবলদা, আজ অনেক টাকা ভিক্ষা পেয়েছি। শেষে শেষে আমাদের এই ভিক্ষির জীবন বেছে নিতে হলো অম্লান। তাছাড়া আর উপায় কি বলো, ভিক্ষে না করে যে আমরা খেতেই পাবো না। হায়রে ভাগ্য, যার এক ছেলে বীরের ফেরত ডাক্তার হয়ে রাজার হালে বসে দিন কাটাচ্ছে, অথচ অথচ তারই এক ছেলে এক মুঠো খাওয়ার জন্য পথে পথে ভিক্ষা করেছে। ভিক্ষে ঈশ্বর, ঈশ্বর আমাদের জন্য নয় এলমেলান, ঈশ্বর আমাদের জন্য নয়, ঈশ্বর শুধু ওই ধনীদের জন্য, ধনীদের জন্য। সুবলদা, তোমার এই ভিক্ষের ভাগটুকু নিয়ে যাও। সুবলদা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছিস বাবা? দেখো ভিক্ষে করে আজ আমি কত টাকা ভিক্ষে পেয়েছি। কতদিন আমি ভাত খাইনি, আজ এই সব টাকাই চাল কিনে তুমি আমায় দুটি ভাত রেঁধে দেবো মা? নিশ্চয়ই দেবো বাবা, নিশ্চয়ই দেবো, কিন্তু তোকে আমি আর কোনোদিন। কেন মা, কেন? তোর দিদি চাকরি করতে গেছে, মাইনে পেলে আমাদের সব সব দুঃখ শেষ হয়ে যাবে বাবা। কিন্তু মা, মাইনে পেলেই দিদি যদি দাদার মতন আমাদের ছেড়ে চলে যায়? না রে না, আমার চন্দ্রা কখনো কল্যাণের মতো বেঈমান হতে পারে না। তুই দেখি চাকরি করে সে আমাদের জন্য টাকা নিয়ে আসবে। মা গো, ভাত রান্না হতে এখনো অনেক দেরি, আমার যে বড্ড খিদে পেয়েছে, কিছু খাবার কিনে এনে দাও না মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই তাহলে এখানে বস। তোর বাবা চাল ডাল কিনে নিয়ে আসবে বলেছে, আমি তোর জন্য ভাত রান্না করে দেব। আমি এখন তোর জন্য ওই সামনের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি। সেই খাবার আমার চোখের জল মিশে আমি ঠাকুরকে ডেকে ডেকে বলবো, ওগো ঠাকুর, মায়ের মনটা যদি দিয়েছিলে তাহলে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতাটুকু আমাকে দিলে না কেন? কেন কেন বলো ঠাকুর, বলো, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার ক্ষমতা আমাকে দিলে না কেন? কেন? কতদিন আমি ভাত খাইনি, আজ এইসব টাকা বাবার হাতে তুলে দিয়ে বলবো, বাবা তুমি আমায় দুটি অনেক চাল এনে দাও, আজ আমি এই টাকায় অনেক ভাত খাবো। জয় রাধে, জয় রাধে। ভিক্ষে করি, ভালোই রোজগার করা যায়। কাছাকাছি কেউ নেই দেখছি, এই সুযোগে ছোড়াটাকে তোরটা পরে বেরিয়ে যদি পয়সাগুলো হাতিয়ে নেওয়া যায়। কে কে? এ কি ভজর তুমি? হ্যাঁ হ্যাঁ বাবা, তোর বড্ড খিদে পেয়েছে তাই না রে?
আমি পেট ভরে খাবো। এই তার আগে ওই পয়সা কটা ওই দে না। খবরদার, এই পয়সা আমি কাউকে দেব না। তোর বাবা দেবে রে হারাম দাদা, তোর বাপ দেবে। খবরদার ভজুরি জেঠু, আমার পয়সায় হাত দিলে তোমায় আমি আমার গায়ে চলতে কেন? দেখ আমি তোর কি ঘর করি। জয় রাধে, জয় রাধে। আর কেউ আবার দিতে ফেলেনি তো? না 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 না, কেউ কোথাও নেই দেখছি। এই সুযোগে সারা পয়সা কোটা নিয়ে আমি কেটে পড়ি। জয় রাধে, জয় রাধে। অম্লান, অম্লান, এই দেখ তোর জন্য আমি কত খাবার এনেছি। বাচ্চা আমার খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। অম্লান, ওঠ বাবা ওঠ, খেয়ে নে। অম্লান, কি হলো? অম্লান কথা বলছে না কেন? কথা বল বাবা, কথা বল। একটিবার শুধুই বাবা বলে ডাক। ওরে আমি যে তোর জন্য বহু কষ্ট করে খাবার জোগাড় করেছি বাবা, এই খাবার তুই খেলি না। বাবা, আমরা ফিরে এসেছি বাবা। আমরা মহা অন্যায় করেছি। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আমি অন্যায় করেছি। আপনি নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। দেখি বাবা, অম্লান এভাবে মাটিতে পড়ে আছো কেন? অম্লানের কি হয়েছে? অম্লান চিরদিনের মতো আমাদের ছেড়ে পড়ল। আমি এর জন্য দায়ী বাবা, তোমরা আমায় শাস্তি দাও। না বাবা না, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য আজ এই পরিণতি। তাই তাই আপনারা আমাকে শাস্তি দিন। না 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 না, এর জন্য তাই আমার নিয়তি বাবা। এ আমার জন্ম জন্মান্তরের মহাপাপের ফল। এই জন্মে তবে কোনো অন্যায় করেনি বাবা। তবে কেন ঠাকুর আমায় জীবন থেকে একটা একটা করে সব হারিয়ে গেল কেন? কাকা বাবু, কাকা বাবু, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে রে সুবল? ধরে নিয়ে গেছে। সেকে মাকে গুন্ডা লাগিয়ে ড্যাডি তুলে নিয়ে গেছে। ওই স্যার, এখনো বুকটা আমার ফেটে চৌচির হয়ে আছে কেন? এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? ভগবানের ভট্টাচার্যের নির্মম পরিণতি এখনো কি শেষ হয়নি ঠাকুর? কিংসুক লাহিড়ির সীমাহীন মহাপাপের আজই শেষ দিন। শয়তানটা যখন আমাদের বংশের কলঙ্কে কালি মাখাতে হাত বাড়িয়েছে, ওকে আমি কখনোই ক্ষমা করব না, কখনোই না। কিংসুক লাহিড়ি, আমি আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো। তাই চলো স্বামী, তাই চলো। আমরা এখান থেকে গিয়ে আমাদের দেবী মাকে উদ্ধার করে নিয়ে আসি। ওরে সুবল, এবার আমার কি হবে? অম্লান যে চিরতরে হারিয়ে গেল, ওরাও যদি একে একে সবাই হারিয়ে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো? অম্লান, ও মিলান, তুমিও চলে গেলে ভাই। ভালোই হয়েছে। তিল তিল করে মরাচ্ছে, এমন করে মরা অনেক সুখের, অনেক। অম্লান,
অম্লান আরেকটু অপেক্ষা কর বাবা, আমি তোর মাকে ফিরিয়ে নিয়ে দুজনে মিলে তোর চিতা সাজাবো, তারপর আমি তোকে শুইয়ে দেব সেই চিতার সজ্জায়। বড় বউ আমি আসছি, বড় বউ আমি আসছি। আমি বাতাসি তুলি বেহুলা নতুন জীবনে পা দিতে চলেছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য যেন মধুময় হয়। ওই তো আমার বেহুলা আসছে। আরে দেরি করলি কেন বেহুলা? সে কখন ধরে তোর মালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আয় একটু মালা বদলে ছেড়ে নি। সালা যে একটু কেউ উলু দেবে তারও কেউ নেই। না আমার বিয়েতে আমি নিজেই উলু দিই। তোর মালা আমায় পরিয়ে দে। এখন লজ্জায় ঘমটা দিয়ে আছিস? আয় তোর গালার চুমা দিয়ে আমি তোর লজ্জা ভেঙে দিই। বেহুলা রে, আমার বেহুলা। বলো তুই মজা নয় গুলো আদা শোন, আমার সাথে বেইমানি, আমাকে ধোঁকা দিয়া। আমি কি করবো? ওই বাতা দিয়া কান্তা মিলে আমাকে দোল করে কোনে তাতিয়ে এখানে পাঠিয়ে দিল। তোর কোনে সাথে আমি বার করছিস না, তোকে আজ আমি উলঙ্গ করে ছাড়বো। আমার মাথা কাটা দেবে বলো। তোর মনে এই ছিল তুই আমাকে এমনি করে ধোকা দিলি? তোকে যে আমার ৫ বেশি ভালোবাসতাম রে। ওরে বাতাসি, বাতাসের জন্য কেন লাভ নেই লোকাই, কারণ বাতাসি এখন আমার বিয়ে করে বউ হয়ে গেছে। সুখী হবি না কাঞ্চা, তুই আমার বাতাসে কে নিয়ে কখনোই সুখী হবি না। আমার মতো সারা জীবন তোকে কাঁদতে হবে, এই আমি বলে রাখলাম। বাতাসি রে, আমার বাতাসি। ও তোর মনে এই ছিল বাতাসি রে, তোকে আমি কত ভালোবাসতাম, সেটা তুই কিনা কাঞ্চার সাথে ভেঙে গেলি। বাতাসি লখাইটা বড্ড জব্দ হয়েছে। লোকের কথা থাক, আজ সারা রাত আমরা শুধু দুজনের কথা বলবো আর দুজনের কথা শুনবো। কি কথা? যে কথা মুখে বলা যায় না, শুধু মন দিয়ে উপলব্ধি করতে হয়। আজ সারা রাত আমি তোর চোখে চোখ রেখে সেই কথাই বলবো। আজ আমি সুখী, ভীষণ সুখী। আমার চেয়ে সুখী এই জগতে হয়তো কেউ নেই। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি। মধু মনে থাক না জোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। বাতাসি, আমার বাতাসি, আমার বাতাসি।
শয্যা সাজিয়ে রেখেছে। এই চাঁদনি খরচের খাতায় চলে গেছে, এবার জমার খাতায় তুই। কেউ নেই সুন্দরী, এই অন্ধকার জঙ্গলে আছে শুধু কিছু নিশাচর, তারা কেউ আমার এই মহাভোজে বাধা দিতে আসবে না। সে কি রে, কত কষ্ট করে কাঁটা সাপের আচর খেয়ে ছুটে এসেছি শুধু চলে যাওয়ার জন্য? আয় আয় কাছে আয় বলছি, তোর ছাড়িয়ে নে। আয় সুন্দরী। লক্ষ্মী সোনামী, তোর স্বামী হয়তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সেবা করবি যা। স্বামী হলো দেবতা, স্বামীর সেবা করার পুণ্যের কাজ, যা। মেরে ফেললাম, এত সুন্দরী মালটাকে আমি মেরে ফেললাম, কিন্তু ভজহরি মানুষ যে সেটা প্রসাদ পাওয়ার আশায় ওর পেতে বসে আছে। মরুকে ও সিমলাহির কুকর্মের কোনো সাক্ষী রইল না। ছোট বাবু হাসছে, তার মানে খেল খতম আর পয়সা হজম। ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার প্রসাদে পাবে এই ভজহরি বারুচি। এই বাতাসি বাতাসি, এই বাতাসি ভজহরি বারুচি। একটি বার শুধু চোখ মেলে তাকা বাতাসি রে। আমি ভুল করিনি, এই দেখ বইতে ছুঁয়ে বলছি বল আমার বাতাস তোদের কি ক্ষতি করেছিল? কেন তো আমার মুখ থেকে বাতাসকে কেড়ে নিলি? বল বল বলছি, বল বল বলছি, বল বল। কথা বল বাতাসি, শুধু একটিবার শুধু চোখ মেলে তাকা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই করেছিস, তোর স্বামী হয়ে আমি তোকে রক্ষা করতে পারিনি। তুই আমায় অভিশাপ দে, তুই আমায় প্রাণ ভরে অভিশাপ দে বাতাসি। ছাড়বো কিরে শয়তানি, তোকে তাড়িয়ে তাড়িয়ে ভোগ করার জন্যই আমি এখানে তুলে এনেছি। তুই আমার সঙ্গে বেইমানি করে ওই কুৎসিত কিম্ভূত কুমাকার জীবটাকে নিয়ে গর্ভদার স্বপ্ন দেখেছিস, আর সেই স্বপ্নটাকে আমি ওকে ছেড়ে দে বলছে। তুই এখানে? ওকে তুমি আমাকে বাঁচাও, আর তা নাহলে এই জায়গাটা আমার সর্বনাশ করে দেবে। তোমার কোনো ভয় নেই চন্দ্রা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার বাগদত্তা স্ত্রীর গায়ে কেউ একটা কাঁটার আঁচল লাগাতে পারবে না। এতদিন তোরা যাকে মনে প্রাণে ঘৃণা করে এসেছিস, এই মেয়েটাই তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তার মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে। ওই রং আমি মুছে দেব, আর ওই মেয়েটাকে নিয়ে ঘর বাঁধার যে স্বপ্ন দেখেছিস আমি মুছে দেব। এইবার তোকে তোর কোন জানোয়ার বাঁচাবে, কোন বাপ বাঁচাবে না জানোয়ার? তুমি ওকে মেরে শেষ করে দাও। চেষ্টা করবো, কিন্তু তার আগে ও আমায় যত চাবুক মেরেছে তার শতগুণ চাবুক আমি মারবো। আর যত ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে আমার সারা শরীরে, তার শতগুণ ক্ষত চিহ্ন এঁকে দেবো ওর শরীরে। এ তুমি কি করছো?
ওকে আজ আমি শেষ করে দেব। না গৌতম, এত সহজে মৃত্যু ওর হবে না। ও যে অপরাধ করেছে তার শাস্তি হবে আরো ভীষণ, আরো ভয়ঙ্কর। কে আপনি? সত্যি করে বলুন, কি আপনার পরিচয়? আপনি কি সত্যিকারের ডক্টর অ্যান্টনি, না কোনো ছদ্মবেশী মহাপুরুষ? মহাপুরুষ আমি নই। এখনই আমার আসল পরিচয় তোমরা জানতে পারবে না। তোমাদের নিয়ে যে নাটক আমি করে দিলি, সেই নাটকের শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। বিশ্বাসঘাতক, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করে তোমাদের সঙ্গে বেইমানি করলেও আমি আমার নিজের সঙ্গে বেইমানি করিনি আসিম। তাই তো আমার পয়সা ইঞ্জেকশনের লাস্ট ডোজটা আমি তৈরি করে এনেছি। ইঞ্জেকশন? হ্যাঁ, গৌতমকে ইঞ্জেকশন দেওয়ার জন্য যে 1 লাখ টাকা কন্ডাক্ট করেছিলে, সেই 1 লাখ সেই ইঞ্জেকশন পুশ করবো আজ আমি তোমার দেহে। ডক্টর, ওই ইঞ্জেকশন আমায় দিবেন না ডক্টর। আমার মাস্টারি ড্যাডি। ঠিক ওইভাবে আমিও বহুবার বাঁচার জন্য তোদের কাছে আর্তনাদ করেছি, কিন্তু সেদিন তোদের পাষাণ হৃদয়ে এতটুকু করুণার উদয় হয়নি। তাই আমরা তোর প্রতি কোনো করুণা করবো না। চন্দ্রা, গৌতম, ধরো আজকালটাকে। না না, আমায় মারতে দাও। আর কখনো এই কাজ করবো না। ড্যাডি, কি জানতো না, দম যেন বন্ধ হয়ে আসছে। যেন অসংখ্য কামড়া বিছে আমার দিকে ছুটে আসছে। অসুধর সাপ যেন বিষাক্ত গুলো আমার দিকে এগিয়ে আসছে। ছন্দে ছন্দে আমি বন ফুল গো, আমি বন ফুল। আসবে না সুন্দরী আমার এই বিলাস কক্ষেও কি মারতে, কেউ আসবে না। জানোয়ারের মতো যার সাম্রাজ্য লুট করতে এসেছি, জানিস তোর ওই স্বামী ভগবান ভরছা যে গর্বে ধরা ছেলের গর্বেকে সরাজ্ঞান করে ফেলেছে, তার সেই ছেলেকে কেড়ে নিয়ে আমি তার অহংকারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। এবার তোর নারীত্বকে লুট করে তার বাকি অহংকারটুকু মাটির সঙ্গে মিশিয়ে দেব। খবরদার বলছি, আমার দেহে প্রাণ থাকতে তুমি আমার দেবী মাকে স্পর্শ করবে না। মামনি তুই? হ্যাঁ, আমি অনেক পাপ খেলা খেলেছো কিংসুক লাহিড়ী, আর তোমাকে নতুন করে কোনো পাপ আমি করতে দেব না। সাবধান মামনি, আমার পথ থেকে সরে দাঁড়া, নইলে মেয়ে হলেও তোর রেহাই নেই। একদম চুপ করবে। মানুষ হয়ে জন্মেও নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিতে তোমার লজ্জা করলো না? নিজের স্বার্থের ক্ষুধা মেটাতে নিজের মেয়ের জীবন নিয়ে ছেলেমিলি খেলতে তোমার লজ্জা করলো না? বাবা হয়ে নিজের জামাইকে মদ খাইয়ে বাতাল বানিয়ে অধঃপতনের পথে ঠেলে দিতে তোমার লজ্জা করলো না শয়তান? তুমি আমার মনটাকে খুন করে আমার ঘর বাঁধার স্বপ্নটাকে তুমি ভেঙে তছনছ করে দিয়েছো। তোমার সমস্ত চক্রান্তের কথা ওই অশোক জেনে ফেলেছে বলে অশোককে তুমি খুন করেছো। তাই তো আজ আমি তোমাকে ছাড়বো না। তাই তোমার সব পাপ কাহিনী প্রকাশ করে দিতে আমি এক্ষুনি থানায় যাব। সাবধান মামনি। ড্যাডি, না না, সরে যা। না না, কিংসুক লাহিড়ীর তার কোন সাক্ষী অপমান সাক্ষীকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি, তার নিজের মেয়েকে হলো আজ দেবে না। আমার হাতে দিয়ে দাও, নইলে গুলি করে তোমার মাথাটা আমি ছাতু করে দেব। কে তুমি? কে? দেখবে আমি কে, দেখো। কি নিকুঞ্জ তুমি? আমি গৌতমের বাবা নিকুঞ্জ, তোমার বিজনেস পার্টনার নিকুঞ্জ গাঙ্গুলি, যার সমস্ত প্রপার্টি গাছ করতে, যাকে গুন্ডা লাগিয়ে খতম করতে চেয়েছিলে, আজ তোমার নিয়তি তাকে বাঁচিয়ে রেখেছে। শেষ করে দিন কাকা বাবু, চারু আটটাকে আপনি একদম শেষ করে দিন। না না, আমায় ক্ষমা করো নিকুঞ্জ,
আমি মহা ভুল করেছি, আমি মহা পাপী। সেই মহাপাপের উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে। নিকুঞ্জ, তোমার ছেলে অসীমকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে পঙ্গু করে দিয়েছি, আর ফোনে পুলিশকে জানিয়েছি তোমার সমস্ত কুকীর্তির কাহিনী। তারা তোমায় অ্যারেস্ট করতে এক্ষুনি ছুটে আসছে। নিকুঞ্জ, না, ওটা ওর শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি মৃত্যু। নিকুঞ্জ, কল্যাণ, কল্যাণ, তোমায় আমি জামাই সাজিয়ে এ বাড়িতে এনেছিলাম, আর তুমি কিনা আমার মরণ টঙ্কা বাজিয়ে দিলে। কি করলে হতভাগায়, কি করলে? কিংসুক লাইনকে তুই খুন করলে। আমি ঠিকই করেছি বাবা, যে শয়তানটা আমাদের পিতা পুত্রের মাঝে বিভেদের বাজি তুলে দিয়েছিল, যার জন্য তোমার সর্বস্ব হারিয়েছে, পঙ্গু অম্লান পর্যন্ত তোমাদের ছেড়ে চলে গেছে, তার একমাত্র শাস্তি মৃত্যু। কি বললি কল্যাণ, তুই কি বললি? আবার অম্লান? আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সে অমর লোকে চলে গেছে। মমতা, অম্লান, এবার আপনারা পুলিশ ডাকুন, আমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করতে চাই। না কল্যাণ, না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না কল্যাণ। বাবা, বাবা, আমি আপনার কাছে হাত জোর করছি বাবা, আপনি দয়া করে আমার স্বামীকে বাঁচান বাবা, দয়া করে আমার স্বামীকে বাঁচান। কেন না বহুমা, কেন না? কিংসুক লাইনকে কল্যাণ খুন করেনি, খুন করেছে এই ভগবান ভট্টাচ। অপরাধে আমি ভগবান ভট্টাচার্যকে অ্যারেস্ট করলাম। ওগো, এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? বিদায়, বিদায় মমতা, চির বিদায়। সংসারে লেগেছে, সংসারে চাঁদের গ্রহণে লেগেছে, কে মেটাবে জন্মের ঋণ, নিঠুরি নিয়তি শেষে বিচারে, আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন, আজকে বাবার ফাঁসির দিন। হ্যালো।